بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على بارك على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي ربي اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل عقدة واحلل عقدة من لساني بلساني يفقه قولي يفقه قولي وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان সকলে আমার সঙ্গে বলবেন এর নাম কি নকশা তাই না এটার নাম নকশা এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ব এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত তাহলে আরবি হরফ কয়টি 29টি এই 29টি হরফ যে আলাদা আলাদা ভাবে পড়ছি কোরআন শরীফের মধ্যে কিন্তু আমাদের আলাদা আলাদা ভাবে আসবে না কি আকারে আসবে নকশা আকারে আসবে নকশা আকারে আসবে তখন আমাদের কি দেখে চিনতে হবে এই যে মাথাগুলা যেগুলা মাথা আছে আমাদের মাথাগুলা দেখে চিনতে হবে এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত এক দাঁতের উপর এক নোক্তা দিলে নুন এক দাঁতের উপর এক নোক্তা দিলে নুন এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা এক দাঁতের উপর দুই নোক্তা দিলে তা এক দাঁতের উপর তিন নোক্তা দিলে তা এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া তাহলে এখানে কয়টা হরফ পাইলাম আমরা পাঁচটা কয়টি হরফ পাঁচটি গোল মাথা দিয়া দুই হরফ গোল মাথা দিয়া কয় হরফ এক গোল মাথার উপর এক নোক্তা দিলে ফা গোল মাথার উপর এক নোক্তা দিলে ফা গোল মাথার উপর দুই নোক্তা দিলে কফ গোল
মাথার উপর 2 নোক্তা দিলে কি গোল মাথার উপর 1 নোক্তা দিলে পা। তিন দাঁত এটার নাম কয় দাঁত? তিন দাঁত। তাই না? 3 দাঁতের উপর 3 নোক্তা দিলে শিন। 3 দাঁতের উপর 3 নোক্তা দিলে শিন। নোক্তা মুছে দিলে সিন। তাহলে 3 দাঁতের উপর 3 নোক্তা দিলে কি? শিন। আর নোক্তা মুছে দিলে সিন। সাদের মাথা দিয়া 2 হরফ। উপরে সাদের মাথার উপরে 1 নোক্তা দিলে দদ। সাদের উপরে 1 নোক্তা দিলে দদ। নোক্তা মুছে দিলে সদ। ত এর মাথা দিয়া কয় হরফ? ত এর মাথা দিয়া 2 হরফ। ত এর মাথায় 1 নোক্তা দিলে ল। নোক্তা মুছে দিলে ত। তাহলে এটা আমাদের কি? মুরাক্কাবের হরফ। কিসের হরফ? তাহলে আমরা কয়টা হরফ পাইলাম? এক দাঁতে কয়টা পাইলাম? এক দাঁতে 5টা। আর গোল মাথার উপর 2টা। 3 মাথার উপর 3 দাঁত দিয়ে 2টা। আর সাদের মাথা দিয়ে 2টা। তয়ের মাথায় 2টা। তাহলে মোট কয়টা হরফ গুলো আমাদের? 13টা। সবাই আমার সঙ্গে আর কয়েকবার পড়েন। এক দাঁত গোল মাথা, 3 দাঁত সাদের মাথা, ক। এক দাঁতের উপর 1 নোক্তা দিলে নুন। এক দাঁতের নিচে 1 নোক্তা দিলে বা। এক দাঁতের নিচে 2 নোক্তা দিলে ইয়া। এক দাঁতের উপর 2 নোক্তা দিলে তা। এক দাঁতের উপর 3 নোক্তা দিলে তা। এক দাঁতের উপর 1 নোক্তা দিলে কি? 1 নোক্তা দিলে নুন। গোল মাথা দিয়া 2 হরফ। গোল মাথার উপর 1 নোক্তা দিলে ফা। গোল মাথার উপর 2 নোক্তা দিলে কফ। সিনের মাথা দিয়া 2 হরফ। সিনের মাথায় 3 নোক্তা দিলে শিন। নোক্তা মুছে দিলে সিন। সাদের মাথা দিয়া 2 হরফ। সাদের মাথায় 1 নোক্তা দিলে দদ। নোক্তা মুছে দিলে সদ। ত এর মাথা দিয়া 2 হরফ। ত এর মাথায় 1 নোক্তা দিলে দদ। নোক্তা মুছে দিলে, ত এর মাথায় 1 নোক্তা দিলে দ। আপনারা ধরবেন না, ভুলতে ধরবেন। নোক্তা মুছে দিলে ত। মাঝে মধ্যে ভুল হইলে ধরবেন। হ্যাঁ, মানে এটা আমি 10 জায়গায় সাদ বলতেছি, কথা বুঝছেন? আপনারা ধরে দিবেন না আমার এটা কয়ের মাথা। হ্যাঁ, সাদের মাথায় 1 নোক্তা দিলে দদ, তাই না? নোক্তা মুছে দিলে আবারও সাদ। ঠিক আছে? এখানে তো 2টা হরফ। আর তয়ের মাথা দিয়া 2 হরফ। তয়ের মাথায় 1 নোক্তা দিলে ল। আর নোক্তা মুছে দিলে ক। 2টাই তো, তাই না? সবাই আমার সঙ্গে পড়বেন। উল্টা দাঁত হার মাথা,
উল্টা দাঁত হার মাথা আইনের মাথা লামের মাথা গুল হা মিম উল্টা দাঁত কোথায় আসে দেখেন আসতে উল্টা দাঁত আসতে উল্টা দাঁত কোথায় বলেন তো এই যে মোরাক্কাব হয়েছে এখানে এটার নাম কি উল্টা দাঁত এটার নাম কি উল্টা দাঁত এই যে উল্টা ভাবে এখানে মোরাক্কাব হয়েছে হায়ের সঙ্গে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক সবাই আমরা বলবেন উল্টা দাঁত হার মাথা আইনের মাথা লামের মাথা গুল হা মিম উল্টা দাঁত হার মাথা আইনের মাথা লামের মাথা গুল হা মিম উল্টা দাঁত হার মাথা আইনের মাথা লামের মাথা গুল হা মিম এর আগে যেটা নকশা গেছে প্রথম নকশার মধ্যে কয়টা হরফ গেছে 13টা গেছে এখন এইটার মধ্যে আমরা পড়বো তাই না উল্টা দাঁত হার মাথা আইনের মাথা লামের মাথা গুল হা মিম হা এর মাথা দিয়া কয় হরফ জানেন না তাই না 3 হরফ হা এর মাথা দিয়া 3 হরফ হা এর মাথা দিয়া 3 হরফ হা এর মাথা দিয়া 3 হরফ হা আলিফ হা আলিফ হা 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 আলিফ তারপরে হ আলিফ তারপরে কি জিম আলিফ হায়ের মাথা দিয়ে কয় হরফ 3 হরফ মুরাক্কাবের সময় কি থাকবে আলিফ তো মুরাক্কাবের সময় তো অবশ্যই আলিফ থাকবে তাই না মুরাক্কাব না হলে তো ক্ষয় এরকম ভাবে থাকবে না থাকবে কি হায়ের মাথা এরকম থাকবে হায়ের মাথা এরকম থাকবে হায় এরকম থাকবে মুরাক্কাবের সময় যদি আমরা মুরাক্কাব করতে চাই তাহলে একটা অবশ্যই একটা আলিফ ব্যবহার করতে হবে বা অন্য কোনো হরফ আমাদের ব্যবহার করতে হবে তাহলে হা এর মাথা দিয়া 3 হরফ হা আলিফ হ আলিফ জিম আলিফ হা এর মাথা দিয়া কয় হরফ কি কি হরফ বলেন তো হা খ জিম হা খ জিম হা এর মাথা দিয়া 3 হরফ কি কি বলেন তো জিম আইন এর মাথা দিয়া কয় হরফ আইন এর মাথা দিয়া 2 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 হরফ আইন আলিফ গাইন আলিফ আইনের মাথার উপর এক নোক্তা দিলে গাইন নোক্তা মুছে দিলে আইন বুঝছেন তো এই জায়গাটা তাই না আর বোঝানো লাগবে আইনের মাথা দিয়া কয় হরফ আইনের উপর এক নোক্তা দিলে গাইন নোক্তা মুছে দিলে আইন লামের মাথা দিয়া কয় হরফ 2 হরফ কয় হরফ 2 হরফ কি হবে বলুন তো লাম এবং কাফ লামের মাথা দিয়া 2 হরফ লামের মাথা দিয়া 2 হরফ লামের মাথা দিয়া 2 হরফ লামের মাথা দিয়া 2 হরফ
লামের মাথা দিয়া 2 হরফ, 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 লাম লাম কাফ, কাফ, লাম লাম কাফ, কাফ, লামের মাথা দিয়া 2 হরফ, লামের মাথা দিয়া 2 হরফ, লাম কাফ, 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 হা এর মাথা দিয়া কয় হরফ? হায়ের মাথা দিয়া 1 হরফ, হা এর মাথা দিয়া 1 হরফ। আরো আছে কি এরকম গোল মাথা দিয়ে কয় হরফ? হা এর মাথা দিয়া 1 হরফ, শুধু হা। কি হা হবে? গোল হা। হা এর মাথা দিয়া 1 হরফ, হায়ের মাথা দিয়া 1 হরফ, হা এর মাথা দিয়া 1 হরফ, হায়ের মাথা দিয়া 1 হরফ, হা আলিফ, আলিফ, হা আলিফ, আলিফ, হা এর মাথা দিয়া 1 হরফ, হায়ের মাথা দিয়া 1 হরফ, হা আলিফ, আলিফ, হা আলিফ। আলিফ, মুরাক্কাবের সময় হা কিভাবে থাকবে? এরকম ভাবে থাকবে, তাই না? এখানে মনে করেন যে একটা হরফ থাকলো, এখানে একটা হরফ, লাস্টে একটা হরফ, এভাবে থাকবে। হা এর মাথা দিয়া 1 হরফ, হায়ের মাথা দিয়া 1 হরফ, হা আলিফ, আলিফ, হা এর মাথা দিয়া 1 হরফ, হায়ের মাথা দিয়া 1 হরফ, হা আলিফ, আলিফ, মিম এর মাথা দিয়া 1 হরফ, মিমের মাথা দিয়া 1 হরফ, মিম এর মাথা দিয়া 1 হরফ, মিমের মাথা দিয়া 1 হরফ, মিম আলিফ, মিম আলিফ, মিম এর মাথা দিয়া 1 হরফ, মিমের মাথা দিয়া 1 হরফ, মিম আলিফ। মিম আলিফ, তাহলে আইনের মাথা দিয়ে কয় হরফ পাইলাম? 2 হরফ। লামের মাথা দিয়া, 2 হরফ, হায়ের মাথা দিয়া, 1 হরফ, মিমের মাথা দিয়া 1 হরফ। তাহলে এখন হিসাব করি তো দ্বিতীয় নকশার মধ্যে কয়টা হরফ আছে আমাদের? 9টা। তাহলে 13 আর 9 কত? 22। বাকি হরফে মুরাক্কাব পড়াইছি তো, তাই না? কয় হরফে মুরাক্কাব হয়? 22 হরফ। আর বাকি হরফে মুরাক্কাব হয় না। তাহলে 13 আর কত আমাদের? নিজের মতো ব্যবহার হয়। হ্যাঁ, আলাদা আলাদা ভাবে। আর ওগুলা কারোর সাথে কোনো মুরাক্কাব হয় না। এই 22 হরফে মুরাক্কাব হয়, বাকি 7 হরফ 7 হরফ এরকম মানে বইয়ের মধ্যে দেখছি আমি 7 হরফে আছে। হ্যাঁ, জি, না না, মুরাক্কাবের মধ্যে আলিফ নেই। ও, ওটা শেষে গিয়ে ওটা হবে। হ্যাঁ, ওটা শেষের কারণে ওটা মুরাক্কাব হচ্ছে, কারণ শেষে ছাড়া কিন্তু ওটা মুরাক্কাব হবে না। হ্যাঁ, মাঝখানে আসলে তো এটা লামের মাথা হয়ে যাবে। দেখেন এটা আমরা কিভাবে এটা আলিফ ধরবো। এখন যখন আলিফ মাঝখানে আসবে তখন দেখেন একটা বিষয়, যদি মাঝখানে কোথাও আলিফ আসে, আলিফের জায়গায় কিন্তু হামজা ব্যবহার হয় না? যেমন ধরেন বাসা, তাই না? এখানে দেখেন এরকম করে হামজা একটা দেওয়া আছে কিনা? আপনি তো হাফেজ মানে, আপনি হয়তো বা আরো ভালো জানার কথা এই বিষয়গুলা। যেমন দেখবেন এখানে কোনো আলিফ নাই, এখানে হামজার ব্যবহার হয়েছে। মাঝখানে কি ব্যবহার হয়েছে? হামজার। আর শেষে দিয়ে আলিফটা ব্যবহার হয়েছে মুরাক্কাবের সময়। তাছাড়া মাঝখানে কোনো মুরাক্কাব নাই। মুরাক্কাব বলতে শেষের যেটা মিশে যাচ্ছে ওইটাকে বলে না, প্রথম এবং মাঝের গুলোকে মুরাক্কাব বলে না। এখন যেমন তাল, কতদূর এটাও তো শেষের মিশে। কতদূর বলতে পারবো না। আরবি 29 হরফের মনে করেন যে 22 হরফে মুরাক্কাব হয়, বাকি হরফে মুরাক্কাব হয় না, বাকি 7 হরফ। তাহলে 22 আর 7 কত? আবার ঠিক করে বলেন। 22 এর 7 29। এই যে হয়তো বা এই আলিফটা ওই লাস্টে আসার কারণে ওই জায়গায় মুরাক্কাব হচ্ছে। মানে আমাদের নকশার মধ্যে এই দুইটাই আছে, প্রথমটা আছে, দ্বিতীয়টা আছে। সেজন্য মানে প্রশ্নটা করে ক্লিয়ার হচ্ছে। না না, ঠিক আছে। র লা র তাল তালের মধ্যে মুরাক্কাবের যে কয়টা পড়া তার মধ্যে নাই। তাহলে ওই কয়টা মানে আলাদা ভাবে পড়াইছি, যে কয়টা মুরাক্কাব হবে না ওই কয়টা মানে পড়াইছি। মানে র তো মিশে শেষে যখন আসে তখন শেষে আসলে ওগুলা মনে গণ্য হবে না আর কি। আমাদের এটা মুরাক্কাব বলতে হচ্ছে প্রথমে বা মাঝখানে যদি আসে সেটাকে মুরাক্কাব বলে সহজ ভাষায়।
এখন যেটা বুঝে নেবেন আপনি। হ্যাঁ, যেরকম ভাবে আমি যেরকম ভাবে পড়ছি আপনাদেরকে সেইভাবে বোঝাচ্ছি, বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে আমাদের প্রথম নকশা কি? এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা ত। এক মাথার উপর এক নোক্তা দিলে নুন, এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা, এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া, এক দাঁতের উপর দুই নোক্তা দিলে তা, এক দাঁতের উপর তিন নোক্তা দিলে তা। আর দ্বিতীয় নকশা হলো যে উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোলহা মিম। হায়ের মাথা দিয়া 3 হরফ, হা খ জিম। আইনের মাথা দিয়ে 2 হরফ, আইন গইন। লামের মাথা দিয়ে 2 হরফ, লাম এবং কাফ। হায়ের মাথা দিয়ে 1 হরফ, মিমের মাথা দিয়া 1 হরফ। এদিক দিয়ে মোট 22টি হরফে। আরবি 29 হরফকে মুরাক্কাব, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। আর বাকি হরফে কি হয় না? মুরাক্কাব হয় না। ইয়া দুইটা নকশা দুইটা আপনাদের মুখস্থ হয়েছে? বলেন। 2 নম্বর নকশা হার মাথা, লামের মাথা, গোলহা গোলহা মিম। তাহলে আমাদের মোটামুটি পড়া শেষের দিকে। এখন আমরা মদ মাখরাজটা ঠিক করব, তারপরে আমরা মাঠে নামবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, বলেন তো প্রথম ইয়েটা বলেন, নকশাটা। 2 নম্বর নকশা কাল থেকে আঙুল সরান, কাল থেকে আঙুল সরে বলেন, সরে করে বলেন। হার মাথা, তাহলে মদ মোট কত প্রকার? 10 প্রকার। এর আগে কি পড়াইছি? মদের হরফ কয়টি? 3টি। মদ অর্থ কি? টানিয়ে পড়া। মদ অর্থ টানিয়ে পড়া। মদের হরফ কয়টি পড়াইছি? কি কি বলেন? আলিফ, খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে, আর খারা জবর খারাজের সময় কি পড়াইছি? খারা জবর খারাজের উল্টা পেশে মদ হাইয়াকে মধ্যে তাবাই বলে। এখন আমরা পড়বো মোট কত প্রকার। মোট কত প্রকার? মদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ টানিয়া পড়া। মদ মোট 10 প্রকার, মদ অর্থ টানিয়া পড়া, মদ মোট 10 প্রকার, মদ মোট 10 প্রকার, মদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ টানিয়া পড়া, মদ অর্থ টানিয়া পড়া। মদ মোট 10 প্রকার। এক আলিফ মদ 3 প্রকার। এক আলিফ মদ কয় প্রকার? এক আলিফ টানিয়ে পড়ে, যেমন মা, একটু আছে না, অল্প একটু টানতে হয়। মিম আলিফ মা, অল্প একটু টানলাম না।
আর আরেকটু যদি বেশি টানি তাহলে 3 আলিফ, আর তার চেয়ে আরেকটু বেশি টানলে 4 আলিফ, তাই না? তাহলে মত 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 কত প্রকার? 3 প্রকার। মানে প্রথমে এক আলিফ, মানে প্রাথমিকভাবে হবে এক আলিফ, 3 আলিফ এবং 4 আলিফ, এই 3 প্রকার। এক আলিফ, 3 আলিফ, 4 আলিফ। আবার এক আলিফের মধ্যে কয়েকটা মদ আছে, 3 আলিফের মধ্যে কয়েকটা আছে, 4 আলিফের মধ্যে কয়েকটা আছে। সাধারণত জিনিসগুলো বোঝা লাগবে যে প্রথম অবস্থায় এক আলিফ মদ কতটুক টানতে হবে, আর দ্বিতীয়তে কতটুক টানতে হবে, আর মনে করেন যে 3 আলিফ মদে কতটুক টানতে হবে, আর 4 আলিফ মদে কতটুক টানতে হবে। প্রাথমিক অবস্থায় যে আমরা এক আলিফ মদ টানি তার ডবল টানবেন আপনারা 3 আলিফ মদ, আর তার চেয়ে আরেকটু বেশি টানবেন 4 আলিফ, এরকম ভাবে টানতে হবে। তাহলে মদ মোট 10 প্রকার, মদ মোট 10 প্রকার, এক আলিফ মদ 3 প্রকার, এক আলিফ মদ 3 প্রকার, মদ্দে তাবাঈ, মদ্দে তাবাঈ, মদ্দে বদল, মদ্দে বদল, মদ্দে লিন, মদ্দে লিন, মদ্দে তাবাঈ, মদ্দে তাবাঈ, মদ্দে বদল, মদ্দে বদল, মদ্দে লিন। মদ্দে লিন, এক আলিফ মদ 3 প্রকার, এক আলিফ মদ 3 প্রকার, মদ্দে তাবাঈ, মদ্দে তাবাঈ, মদ্দে বদল, মদ্দে বদল, মদ্দে লিন। মদ্দে লিন। তাহলে কয়টা হইলো? 3টা। মদ্দে তাবাঈ, মদ্দে বদল, মদ্দে লিন। মদ্দে তাবাঈ, মদ্দে তাবাঈ, মদ্দে বদল, মদ্দে বদল, মদ্দে লিন। মদ্দে লিন। এক আলিফ মদ কয় প্রকার? এক আলিফ মদ 3 প্রকার, মদ্দে তাবাঈ, মদ্দে তাবাঈ, মদ্দে বদল, মদ্দে বদল, মদ্দে লিন। মদ্দে লিন। মদ মোট 10 প্রকার, মদ মোট 10 প্রকার, এক আলিফ মদ 3 প্রকার, এক আলিফ মদ 3 প্রকার, মদ মোট 10 প্রকার, এক আলিফ মদ 3 প্রকার, মদ মোট 10 প্রকার, এক আলিফ মদ 3 প্রকার, 3 আলিফ মদ 2 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 প্রকার, 4 আলিফ মদ 5 প্রকার, 4 আলিফ মদ 5 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, 4 আলিফ মদ 5 প্রকার। 4 আলিফ মদ 5 প্রকার, তাহলে এক আলিফ মদ কয় প্রকার? 3 প্রকার। 3 আলিফ মদ 2 প্রকার, কত প্রকার হইলো? 3 আর 2 5, আর হইলো যে 4 আলিফ মদ 5 প্রকার। তাহলে মোট কত প্রকার হইলো? 10 প্রকার। প্রাথমিকভাবে মদ কয় ভাবে টানতে হবে? 3 ভাবে, এক আলিফ, 3 আলিফ এবং 4 আলিফ। এর উপরে আর কোনো মদ আছে? নাই। এই 3 রকম ভাবেই টানতে হবে আমাদের পুরা কোরআন শরীফের মধ্যে। কয় ভাবে? 3 ভাবেই টানতে হবে। প্রথমে এক আলিফ, 3 আলিফ, 4 আলিফ। আবার এক আলিফের মধ্যে 4 প্রকার আছে, এক আলিফের মধ্যে 3 প্রকার আছে, 3 আলিফের মধ্যে 2 প্রকার এবং 4 আলিফের মধ্যে 5 প্রকার। ওই টান একই হবে কিন্তু নাম ভিন্ন ভিন্ন। নাম কি? এক বাবারে 3 ছেলে, এক বাবারে মনে করেন যে এক বাবারে 3 ছেলে, এক বাবারে 2 ছেলে, আরেক বাবার 5 ছেলে, সেরকম, কিন্তু বাবা একই। টানটা কি হবে? একই হবে, কিন্তু নামটা একটু মদের ভিন্ন ভিন্ন হবে। এক আলিফ মদ 3 প্রকার, এক আলিফ মদ 3 প্রকার, মদ্দে তাবাঈ, মদ্দে তাবাঈ, মদ্দে বদল, মদ্দে বদল, মদ্দে লিন। মদ্দে লিন। মদ মোট 10 প্রকার, মদ মোট 10 প্রকার, এক আলিফ মদ 3 প্রকার, এক আলিফ মদ 3 প্রকার, মদ্দে তাবাঈ, মদ্দে তাবাঈ, মদ্দে বদল, মদ্দে বদল, মদ্দে লিন। মদ্দে লিন। এখন মদ্দে তাবাঈ কাকে বলে আমরা পড়ব। মদ্দে তাবাঈ কাকে বলে আমরা পড়ব। প্রথমে প্রাথমিকভাবে আমরা জানছি যে মদ মোট 3 ভাবে টানতে হয়, এক আলিফ, 3 আলিফ, 4 আলিফ। এখন এক আলিফ মদ কয়বার টানতে হবে? এক আলিফ মদ কয় প্রকার? 3 প্রকার। মদ্দে তাবাঈ, মদ্দে বদল, মদ্দে লিন। মদ্দে তাবাঈ, এবার আমরা পড়ব মদ্দে তাবাঈ কাকে বলে। মদ্দে তাবাঈ, মদ্দে
মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরফকে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় এক আলিফ টানিয়া পড়িতে হয় তুমি আমাকে হাসতে দিবা এক আলিফ মদ কয় প্রকার মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লীন মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জজমেলা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে জজমেলা ইয়া মদের হরফ মদের হরফ হইলে মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে ডান দিকের হরফকে নাকি হরকতকে হরকতকে হরকত কোনটা ডান দিকের হরকত কোনটা কোনটা প্রথমেরটার জবর দ্বিতীয়টার তৃতীয়টার জের পায়ের একটা নিয়ে পড়িতে হইবে এক আলিফ টানিয়া পড়িতে হয় ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন বা বু বি মদ মোট কয় প্রকার এক আলিফ মদ কয় প্রকার মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পেশের বাম পাশে জজমেলা ওয়াও মদের হরফ জেরের বাম পাশে জজমেলা ইয়া মদের হরফ মদের হরফ হইলে মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন বা বু বি মদ মোট কয় প্রকার এক আলিফ মদ কয় প্রকার মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লীন পেশের বাম পাশে মধ্যে তবাই এটা বদল না মধ্যে বদল হলে হামজার হরকতকে এক আলিফ টানিয়ে পড়ার নাম
মধ্যে বদল। হামজার হরকত কি? এই যে এখানে লেখছে কি লিখছে? পেশের বাম পাশে যজমালা ওয়াও। মদের হরফ, তাই না? ও সরি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। পেশের বাম পাশে জজমেলা ওয়াও মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। জেরের বাম পাশে জজমেলা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে হ্যাঁ কালিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন বা, বা, বু, বু, বি। বি। কার কার হয়েছে? সবার হয়েছে কি? আচ্ছা এক এক করে বলেন তো, যার হয়েছে সে আগে বলেন। কোন জায়গা থেকে বলতে হবে? মদের হরফ। মদ, মদ মোট 10 প্রকার। এখান থেকে বলবেন, শুরু থেকে। শুরু থেকে আমাদের শেষ পর্যন্ত একবার টানা মুখস্থ করে, লাস্টের দিন একবারে সব। এই জন্য শুরু থেকে আমাদের মুখস্থ হবে। মদ মোট 10 প্রকার। একালিফ মদ 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। এরপরে আসবে মধ্যে তবাই কাকে বলে। মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জের বাম পাশে জজমা লিয়া। মধ্যের হরফ হইলে ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এখন তারপরে আসবে আমাদের মধ্যে বদল। মধ্যে বদল হামজার হরকতকে এক আলিফ টানিয়ে পড়ার নাম মধ্যে বদল। তারপরে উদাহরণ, তারপরে মধ্যে লিন। লিনের হরফের বাম হরফে অক্ষ হইলে মধ্যে লিন। এখন লিনের হরফ আমাদের পড়ানো হয়নি। মদ মোট 10 প্রকার। একালিফ মদ 3 প্রকার। মধ্যে বদল মধ্যে তবাই, আগে তবাই। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। তিন আলিফ মদ 2 প্রকার। 3 আলিফ মদ যাইতে হবে না, আগত মধ্যে এক আলিফ মদের মানে বিবরণটা আগে বলবো। মানে ওটা বোঝানোর সময় আমি পড়াইছি যে মোট 10 প্রকার যে কিভাবে হইলো, কার কাছ থেকে হইলো, কেন হইলো। জবরের বাম পাশে খালি আলিফ হইলে মদ হয়। মাথার মতো সবাই হয়। আচ্ছা বলেন বলেন, সমস্যা নেই, বুঝাইতে পারলে হইলো। পেশের বাম পাশে যজমালা ওয়াও হইলে মদ হয়। জেরের বাম পাশে যজমালা ইয়া হইলে মদ হয়। মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান ডান দিকের দিকের হরকতের সঙ্গে আচ্ছা একালিফ টানিয়া পড়িতে হয়। আমি আর একবার পড়াই দেই, আরেকবার পড়ে দেওয়ার পরে, যেহেতু আপনাদের সময় খুবই কম থাকে। হ্যাঁ, মধ্যে তবাই মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। পেশের বাম পাশে জজমেলা ওয়াও মদের হরফ। জেরের বাম পাশে জজমেলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে, মদের হরফ হইলে, তাই না? মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ঠিক আছে? মদ মোট 10 প্রকার। মদ মোট 10 প্রকার। এক আলিফ মদ 3 প্রকার। একালিফ মদ 3 প্রকার। মধ্যে তবাই, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে বদল, মধ্যে লিন, মধ্যে লিন, মধ্যে তবাই মধ্যে তবাই। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। পেশের বাম পাশে জজমেলা ওয়াও মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। জেরের বাম পাশে জজমেলা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন বা, বা, বু, বু, বি। বি। বাকিটা কাল হবে ইনশাআল্লাহ। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা
أشهد أن لا إله أشهد أن لا إله إلا أنت إلا أنت أستغفرك أستغفرك وأتوب إليه. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام